আসসালামু আলাইকুম। আজকে সকালে উঠে ভেবেছি যে দুপুরবেলা কিছু রান্না করব না। কারণ ফ্রিজে আগের দিনের ছোটো মাছের চচ্চড়ি আছে এবং সবজি আছে। এই দুটো দিয়েই চলে যাবে। আর যদি তা না চলে তাহলে একটা ডিম ভেজে নেব আর কি। কিন্তু ভাবনা অনুযায়ী চলতে পারলাম না। সকালবেলা বের হয়ে কিছু হেঁচি শাক ছিঁড়ে আনলাম। তো সেটা তো রান্না করতেই হবে। সেটা রান্না করতে যেয়ে ফ্রিজ থেকে মরিচ বের করব। মরিচ বের করতে গিয়েই দেখি কিছু লইট্টা শুটকি সামনেই রাখা। খালা বোধহয় কালকে অন্য জায়গা থেকে নাড়িয়ে চাড়িয়ে ওখানেই রেখেছে, সামনেই রেখেছে। ওটা দেখে আবার লোভ লেগে গেল। তো ভাবলাম লইট্টা শুটকি চচ্চড়ি করি, ভুনা করি আর কি, চচ্চড়ি না। তো সেই ভুনা করার ইচ্ছা থেকে লইট্টা শুটকিগুলো কেটে নিলাম। কেটে তারপরে কয়েকবার করে ধুয়ে নিলাম। অর্থাৎ ধুইতে গিয়ে যখন পরিষ্কার পানি বের হয়ে আসলো, তখনই লইট্টা শুটকি ধোয়া বন্ধ করলাম। এতে ৫-৬ বার ধুইতে হয়েছে আমার। তো তারপরে একটু হলুদ লবণ মেখে একটু ভেজে নেব আর কি। আজকে আমি অনেক দিন পর একটা মাটির কড়াই ব্যবহার করেছি। এই মাটির কড়াইটার বয়স কয়েক বছর, ৬-৭ বছর হবে। ৬-৭ বছর যাবতই আমি ব্যবহার করি মাঝে মাঝে, কিন্তু কিছু হয় না, এখন পর্যন্ত ভাঙেনি। তো সেই মাটির কড়াইটা আজকে বের করে নিলাম রান্না করার জন্য। মাটির কড়াইয়ের একটা সুবিধা আছে, সেটা হলো সহজে গরম হয় না, মানে পুড়ে না জিনিস, তরকারি, কিন্তু আবার সহজে গরমও হতে চায় না। যাই হোক, সেই মাটির কড়াইটাই আমি আজকে শুটকি ভুনা করছি। তো প্রথমে শুটকিগুলো একটু তেল দিয়ে ভাজা ভাজা করে নিলাম, মানে একটু শক্ত করে নিলাম। আর ভাজলে শুটকির যে গন্ধটা, মানে একটু আষ্টে গন্ধ, ওটা চলে যাবে। তো এই কারণে ওটাকে ভেজে নিলাম। তারপরে তার মধ্যে যে তেলটা বেঁচে গেছে, সেই তেলে হালকা একটু জিরা ফোড়ন দিয়ে তাতে জিরাটা লাল হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে দিলাম হলো রসুন। রসুনটা আর আমি বাটিনি, একদম আস্ত দিয়েছি। কাঁঠালের বিচি দিলাম কয়েকটা, ছিলে রেখেছিলাম আগে থাকতে। এরপরে এই ৩ রকমের মশলা, অর্থাৎ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর হলো আমাদের এলাকায় একটা মশলা আমরা খাই, সেটা হলো ধনিয়া আর রাঁধুনি মিক্স করে একসাথে গুঁড়ো করে রাখা হয়। অর্থাৎ ২:১, মানে ৩ ভাগের ২ ভাগ ধনিয়া, ১ ভাগ রাঁধুনি, এই মিশিয়ে গুঁড়ো করে রাখা হয়। তো সেই মশলাটা সহ দিয়ে ভালো করে আস্তে ধীরে কষিয়ে নিচ্ছি। তো এই কষানো হয়ে গেলে পরে ওই ভাজা মাছটা দিয়ে দিলাম। কষানোটা একটু ভালো করেই কষাতে হবে এবং আস্তে আস্তে কষাতে হবে। আর মাটির কড়াই যেহেতু, আপনি চাইলে এখানে ভালো করে বেশি বেশি জাল দিতে পারবেন না, তাই আপনার কড়াইটা ঠাস করে ফেটে যেতে পারে। এই জন্য এখানে একটু আস্তে ধীরে করতে হয়। যাই হোক, কষানোটা সুন্দর হলে, একদম হয়ে আসলে তাতে ঝোল দিয়ে দিলাম, মাছও দিয়ে দিলাম, আর ৩-৪টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিলে ফ্লেভারটা একটু অন্য হয়, এই কারণে। তো কাঁচামরিচ দিয়ে তারপরে ঢেকে দিচ্ছি আর কি। যাই হোক, আসলে আমার খাওয়া দাওয়া নিয়ে একটা বিষয় হলো, যা ইচ্ছা আমি তাই খাই। যে গতকালের যে তরকারিগুলো ছিল ফ্রিজে, ভাবছিলাম আজকে খাবো, সেটা আর আমি নিজে খেলাম না। না খেয়ে শেষে খালাকে বললাম, খালা আপনি চাইলে নিয়ে যেতে পারেন। তো খালা সেই তরকারিগুলো আজকে নিয়ে গেল। তার মানে আমার ফ্রিজও খালি হয়ে গেল, আমিও আজকে শুটকি ভুনা খেতে পারলাম। তো এই শুটকি ভুনাটা আজকে দুপুরবেলা খালা ভাত রান্না করেছে, সেই ভাতের সাথে গরম গরম খেয়ে নিয়েছি। ভালো হয়েছে অনেক, অন্তত আমার কাছে ভালো হয়েছে। যদিও আপনারা বলতে পারেন যে আপনারটা আপনার কাছে ভালো হতেই পারে। আসলেই তো, গোয়ালের দই গোয়ালের কাছে কখনো টক মনে হয় না, তার কাছে তার দই সবসময়ই সেরা। তো আমার রান্না আমার কাছে সেরা। আরেকটা কথা, যেহেতু আমিই খাই, তাই আমার কাছে সেরা হলেই হবে। আর কারো কাছে সেরা না হলেও চলবে, সমস্যা নাই কারো কাছে সেরা না হলে। ধন্যবাদ সবাইকে।